गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरा गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, আমি মৌসুমী বক্সী, দ্বিজেন্দ্রলাল কলেজের সংস্কৃত বিভাগের ষষ্ঠ সত্রের ছাত্রী। এখানে উপস্থিত সকল মহাশয় মহাশয়াকে জানাই আমার অসংখ্য প্রণাম এবং আন্তরিক শ্রদ্ধা, এবং আমার সহপাঠী এবং ছোট ছোট ভাই বোনদের জানাই আন্তরিক ভালোবাসা। আজকে সংস্কৃত সপ্তাহের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে আমরা প্রত্যেকে বিভিন্ন টপিকের ওপর প্রেজেন্টেশন তৈরি করছি। আর আজকে আমার প্রেজেন্টেশন হলো বৈদিক যুগে নারীর স্থিতি, ব্রহ্মবাদিনী ও মন্ত্রদ্রষ্টা নারী। প্রথমে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমার প্রেজেন্টেশন সম্বন্ধে আমি জানতাম এক সপ্তাহ আগে, কিন্তু পিপিটি সম্বন্ধে সেভাবে অজানার ফলেই সেভাবে কোনো ছবি প্রদর্শিত করতে পারিনি, আর লেখাগুলো হয়তো সম্পূর্ণ প্রদর্শিত করতে পারিনি। তো আজকে আমি আমার প্রেজেন্টেশন টপিক যেটা রয়েছে বৈদিক যুগের নারীদের স্থিতি, এই সম্পর্কে শুরু করছি। বৈদিক যুগ ছিল ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি বিকাশের একটি গুরুত্বপূর্ণ সময়। সাধারণভাবে বৈদিক যুগে ছিল একটি উন্নত যুগ বৈদিক যুগটা, এবং এই বৈদিক যুগে প্রথমেই নারী দেবতাদের কথা শুরু করি। বৈদিক যুগে সমাজ ব্যবস্থা ছিল পিতৃতান্ত্রিক, তাই স্বাভাবিক কারণেই বৈদিক যুগে নারী দেবতাগণ খানিকটা নিষ্পেষ। দেবতাদের জননী, জায়া, কন্যা, ভগিনী ও প্রিয়দর্শিনী রূপেই দেবীগণ সমধিক পরিচিতা ছিলেন, কিন্তু নারীগণও বিশেষ ও বিশিষ্ট মর্যাদায় ভূষিত ছিলেন। অনন্ত শ্রী সমৃদ্ধি ও সৌন্দর্যের অধিষ্ঠাত্রী রূপে তারাও দেবত্বের অধিকারিণী ছিলেন। তারা ছিলেন বহুমান্না, বহু শোভমানা, ঐশী শক্তি সম্পন্না, এবং স্বল্প সংখ্যক সূক্তেও তাদের আবির্ভাব ক্ষণিকের হলেও তাদের প্রভাব ছিল শাশ্বতকালের। ঋগ্বেদের সূচনাতেই তিনজন প্রধান দেবীর উল্লেখ পাওয়া যায়। এরা হলে ইরা, সরস্বতী, মহিতৃস্র দেবীর ময়ভূব। মহিধর ভাষ্যে সরস্বতী মধ্যস্থানা, ভারতী দুস্থানা এবং ইরা পৃথিবী স্থানা। এছাড়াও রাকা, অনুমিতি, কুহু, রাত্রি, ঈশা, অদিতি, উর্বশী প্রভৃতি দেবতাদের নারীত্বের বিশেষ মর্যাদায় ভূষিত ছিলেন। পৃথিবীর সভ্যতার উষা লগ্নে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের মর্যাদা বিষয়ে পণ্ডিতগণ যে ভয়াবহ চিত্রের উপস্থাপনা করেছেন, তুলনায় ভারতীয় সভ্যতার আদি যুগে নারীদের অবস্থা ছিল সমধিক মর্যাদাপূর্ণ, এবং আধুনিক সভ্যতা মানে মানুষের কাছেও অকল্পনীয় এবং আদর্শ স্থানীয়। এরপর আসি নারীদের সুশিক্ষা এবং কন্যা তুলনায় পুত্র সন্তানরা যেভাবে বর্তমান যুগের মতোই যেভাবে অধিকতর কাম্য সেই বিষয়ে। বর্তমান সভ্যতার শীর্ষস্থানে যেমন সুশিক্ষিত মাতা পিতারাও কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তানকে অধিকতর কাম্য বলে মনে করেন, সংহিতার যুগেও ঠিক তেমনই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুত্রকে কাম্য বলে মনে করা হতো নিঃসন্দেহে। ঋগ্বেদের বহু সূক্তেও পুত্র কামনা দেখা যায়। ঋকেও ইন্দ্রের নিকট বহুগুণ সম্পন্না পুত্র কামনা করা হয়েছে। অপরপক্ষে অথর্ববেদে দেখা যায় কোনো পিশাচ যেন গর্ভস্থ সন্তানের ক্ষতি না করতে পারে, এবং গর্ভস্থ সন্তানকে যেন কোনোভাবে স্ত্রী সন্তান না করে দেয়, সেই বিষয়ে একটি শ্লোক অথর্ববেদে রয়েছে। সেটি হলো পিঙ্গ রক্ষা জায়ামানং মা মা কুমং সং স্ত্রিয়ং কন অন্ত্যাদ গর্ভন্যম্য দভন বাধশ্বেত কামিদিন। কিন্তু বৈদিক যুগে কন্যা সন্তানরা কখনো অবহেলিত হতো না, সেরকম কোনো নজির পাওয়া যায় না। মেয়েরাও ছেলেদের মতো সমাজে শিক্ষা দীক্ষায় সমান অংশীদার ছিলেন, এমনকি বৈদিক জ্ঞান অর্জন করতে পারতেন। এছাড়াও জ্ঞানী মহিলাদের বিভিন্ন নামে অভিহিত করা হতো, যেমন ঋষিকা অর্থাৎ যিনি ঋষিদের মতোই মন্ত্রস্রষ্টা হওয়ার অধিকারিণী ছিলেন, ঋত্বিকা যিনি মন্ত্র এবং যজ্ঞের অধিকারিণী ছিলেন, ব্রহ্মবাদিনী অর্থাৎ যিনি মন্ত্র এবং বৈদিক জ্ঞান অর্জন করেছেন, পণ্ডিতা ইত্যাদি। রামায়ণ এবং মহাভারতে কুন্তী, কৌশলা, তারা, দ্রৌপদী ইত্যাদি নামের সঙ্গে ঋত্বিকা এবং মন্ত্রনীত শব্দের উল্লেখ পাওয়া যায়। এছাড়া পাণিনির লেখাতে ছাত্রীশালা এবং আচার্যী মহিলা শিক্ষিকার নাম পাওয়া যায়। এছাড়া বেশ কিছু মহিলা শিক্ষিকার নাম পাওয়া যায়, যেমন সুলভা, প্রতিদেয়ী, মৈত্রেয়ী, কার্যকাশিনী ইত্যাদি। শুধুমাত্র পাঠরত শিক্ষাই নয়, নানা শিক্ষায়ও মেয়েরা ছিলেন পারদর্শী। যেমন আমরা দেখতে পাই মহাভারতে আমরা অর্জুনের
নির্বাসনকালে চিত্রাঙ্গদার নাম পায় একজন দক্ষ যোদ্ধা হিসাবে। শুধু তাই নয়, সুভদ্রাও ছিলেন একজন দক্ষ রথচালক সারথি। আবার কথিত আছে যে মৌর্য চন্দ্রগুপ্তের রাজসভায় মহিলা রক্ষীরাও ছিলেন। এরপর চলে আসে ব্রহ্মবাদিনী নারীতে। বর্তমান যুগের মতোই বিবাহের পর কন্যা তার স্বামী গৃহে যেত, বিদগ্ধ বৃদ্ধা মাতা পিতাদের দেখাশোনা করতেন, ভরণ পোষণের দায়িত্ব নিতেন পুরুষেরাই। এইসব কারণে সম্ভবত মাতা পিতা বা পুত্রদের প্রতি পক্ষপাতিত্ব পোষণ করতেন, কিন্তু কন্যা সন্তানদের প্রতি কখনো অবজ্ঞা প্রকাশ করেনি। কোথাও বিবাহের পূর্ববর্তী বা পরবর্তী সময়ে মেয়েরা ছেলেদের মতোই শিক্ষা গ্রহণ করত। অথর্ববেদে একটি শ্লোকে বলা হয়েছে, ব্রহ্মচার্যেন কন্যা যুবং বৃন্দাতে পতি অনরাবান ব্রহ্মচার্যেনস্য ভাষং জিগিষতি। অর্থাৎ ব্রহ্মচর্য দ্বারা কন্যা যুবাপতি লাভ করে বলির্বদ এবং অশ্বব্রহ্মচার্য দ্বারা ঘাস খেতে ইচ্ছা করে শিক্ষিত কুমারীগণ উপযুক্ত মনোমত পতি লাভ করতে পারতেন। এই বর্ণনা আরো অনেক মন্ত্রে বিকৃত আছে, যা থেকে স্ত্রী শিক্ষার প্রচলন ও প্রসার বিষয়ে নিঃসন্দিগ্ধ হওয়া যায়। মন্ত্রদ্রষ্টি নারী। বৈদিক যুগে অনেক মন্ত্রদ্রষ্টি রমণী ঋষির পরিচয় পাওয়া যায়। এদের মধ্যে হলেন লোপামুদ্রা, বিশ্ববারা, রোমলা, আম্রিনিবা, পৌলমী, কাক্ষবতী, ঘোষা প্রভৃতি। 200 খ্রিস্টপূর্বের আগে ছেলেদের মতো মেয়েদেরও উপনয়ন হতো। এই নমুনা আমরা পাই পানভট্টের লেখা কাদম্বরী গল্পে। তার মধ্যে মহেশ্বেতা চরিত্রে দেখা যায়, সেখানে মহেশ্বেতার উপনয়ন হয়েছিল এবং মাধবচার্যের লেখাতে রয়েছে যে 8 বছরের মেয়েদের উপনয়ন করা হতো। মেয়েদের শুধুমাত্র বইতে পড়ার অধিকারই ছিল না, তার সাথে ছিল গুরু এবং ভাইদের সঙ্গে বেদান্ত পাঠ করার সুযোগও ছিল সমান। মেয়েরা দীক্ষা সূত্র গ্রহণ করত, গায়ত্রী মন্ত্র জপ করত, যজ্ঞে অংশগ্রহণও করত। শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে, অধঃ বা ঈশ যজ্ঞস্য স্বপত্নী, অর্থাৎ স্ত্রী হলেন যজ্ঞের অর্ধাংশ। ব্রাহ্মণ গ্রন্থে বলা হয়েছে, দেবতারা অবিবাহিত পুরুষের প্রদত্ত আহুতি গ্রহণ করেন না। এই বিষয়ে একটি শ্লোক প্রদর্শিত হয়েছে, ন বৈ অপত্নিকস্য হস্তাৎ দেবা বলিং দেহ্যান্তি। আবার উত্তর রামচরিতে বাল্মীকির আশ্রমে রামের পুত্র লব কুশের সঙ্গে আত্রেয়ীর বেদান্ত পাঠের উল্লেখ পাওয়া যায়। এছাড়া বৈদিক যুগে বিখ্যাত ব্রহ্মবিদুষী বচগ্ন কন্যা গার্গী একজন সর্বপ্রগণ্য প্রথিতযশা রমণী, যিনি জনক রাজ্যে রাজা বিদহের রাজসভায় যাজ্ঞবল্কের সঙ্গে ব্রহ্মবিচারে অবতীর্ণ হয়েছে এবং তর্কবিদ্যায় সেখানে তিনি যাজ্ঞবল্ককে পরাজিতও করেছিলেন। যাজ্ঞবল্কের পত্নী মৈত্রীও একজন ব্রহ্মবিদুষী মহিলা ছিলেন। দীর্ঘতমা ঋষি মাতা মমতাও মনোহর স্তোত্র পাঠকারী আদর্শ স্থানীয় ছিলেন। নারী ছিলেন বৈদিক যুগে পুরুষের সমধর্মিণী, অর্থাৎ সংসার ধর্মে নারী পুরুষ ছিলেন পরস্পরের সহায়ক। বৈদিক যুগে নারী পুরুষের বিবাহ প্রথার প্রচলন ছিল, কিন্তু বিবাহ শব্দের প্রয়োগ ঋগ্বেদে দৃষ্ট হয় না। অথর্ববেদ ও পরবর্তী বৈদিক সাহিত্যে বিবাহ শব্দের বহুল প্রয়োগ আছে। সমাজে তৎকালীন যুগে বাল্যবিবাহের প্রচলন ছিল। যৌবনবতী হলে কন্যাকে যোগ্য পাত্রের সম্পাদন করা হতো, এটাই ছিল সাধারণ নিয়ম। ঋতুমতী হওয়ার আগে কুমারী থাকাকালীন তাকে বিবাহ দেওয়া হতো না এবং দুটি পূর্ণবয়স্ক যুবক যুবতীর পরিণতি দেহ মন সম্পন্ন বিবাহই প্রচলিত ছিল। বৈদিক যুগে সাধারণত মেয়েদের বিবাহের বয়স ছিল 16 থেকে 17 বছর বলে গণ্য হতো। এছাড়া পাত্রীরা নিজেদের পছন্দ মতো পাত্র নির্বাচনও করতে পারত। এইভাবেই আমরা বৈদিক যুগে নারী দেখেছি তারা যথেষ্ট স্বাধীনচেতা এবং বর্তমান যুগের সাথে তাদের সামান্য কিছু পার্থক্য লক্ষ্য করা যেত। এইভাবেই আমরা বৈদিক যুগে নারীর স্থান বর্ণনা করলাম। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। নমস্কার।